হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শুভ সকাল। রমজান মাসের সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, আর উঠেই দেখি আমার এখানে কামিনী ফুল ছোট্ট গাছে 3টা ফুল ধরেছে। তো এই ফুলের ঘ্রাণে রাত্রে আমার একবারে এই একটুতেই আসলে কাকা দেখেন, একটু ঘ্রাণটা নেন, নিয়ে দেখেন অনেক ঘ্রাণ। আমি ওই রোজা ভাঙতো না, এটা টান দেন ঘ্রাণটা, ঘ্রাণ আছে। আমি ওই যে দোতলার বারান্দায় বসে আছি, টান দিছি যে সেই। আর গোলাপ গাছে এখনো গোলাপ ফুল ফুটে নাই, এখনো ফুটে নাই। এই যে কলি কলি ধরতেছে মাত্র, আর যেগুলা ফুল আসিল ওগুলো শেষ হয়ে গেছে। এই যে এখানে 3টা কলি ধরছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। আর এইখানে 10 কালারের গোলাপ নিয়ে আসছি, এই লাইন করে লাগানো হয়েছে সার দিয়ে, বুঝছো। আর এইখানে রঙ্গন ফুল, এই যে রঙ্গন ফুল, দেখো রঙ্গন ফুল। হ্যাঁ, তুমি ফুল গাছ পাড়া দিও না উমা, সরি 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 সরি। আর আমার আম্মু এখানে লাকড়ি বাঁধতেছে, আমার চাচা জি এনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। কালকে আবার রড দিয়ে গেছে, রিংটারের জন্য আবার রড দিয়ে গেছে। এখন হচ্ছে বাড়ির সামনে একটু যাই, যা দেখি আমাদের ওই ঘরের অবস্থা কি। সবাই রমজান মাস তো, সকাল হয়েছে, সবাই ঘুমে। এই যে আমাদের এই ঘরে যারা যারা আছে সবাই ঘুমে। আর এই যে মাশাল্লাহ মাশাল্লাহ সবাই বলে দিবেন, এখানে কিন্তু লিচু ফুল ধরেছে। এই যে লিচু ফুল, সাথে পাতাও আছে, পাতার সাথে সাথে লিচু। হ্যাঁ লিচু হবে, আমরা লিচু খাবো। বাড়িতে মোটামুটি সব ধরনের গাছই আছে। আর এইখানে হচ্ছে এই আম গাছটা ছোট, এই আম গাছে এখনো আমের ফুল ধরে নাই, কিন্তু ওই আম গাছটাতে আমের মুকুল ধরেছে। আর এই আম গাছটা মরে গেছে, কারণ হচ্ছে এটা নতুন জায়গায় লাগানো হয়েছে। এই যে এইখানে ছিল, এখানে ছিল, এইখান থেকে এটা যেহেতু আমাদের রাস্তার মাঝখানে হয়ে গেছে, বর্তমানে রাস্তার মাঝখানে, আগে কিনারে ছিল, উঠায় নিয়ে নতুন করে লাগাইছে, তো সেই কারণে গাছটা মরে গেছে। আর এই যে বাড়ির ভিতরে কিন্তু কলা গাছও আছে, এই যে কলা গাছ, কলাও হয়েছে, এই যে কলা। আর এই পাগলি, এই যে আমার বাগনিটা, ওইটা আমার কুল ছাড়া কিচ্ছু বুঝে না। আমি ভিডিও করতেছি, ওরে খালি আমার বড় বাগনির কাছে দিলাম যে তুমি একটু রাখো, কিন্তু সে থাকবে না, যে সে আমার কাছে চলে আসছে। পাগলি পাগলি পাগলি, চলো 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 আমরা বাড়ির ভিতরে যাই, চলো 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 যাই। আমাদের বাড়ির উঠানের ভিতর দিয়ে আরেকটা আমাদের ঘর তোলা হচ্ছে। যে কাকা কি পানি দিছেন, যা তো নানা কোলে, যা তো একটু একটু যাও, একটু গো যাবে না। এখানে কাঁঠাল গাছও লাগানো আছে। আর কিছুদিন পরে ছাদ ঢালাই হবে, একটা সিঁড়ি ঢালাই করা হয়ে গেছে। এই যে আমাদের, এটা হচ্ছে আমাদের বাড়ির আগের উঠান। এই উঠানের মধ্যে এখন গাছগাছালি লাগানো হয়েছে, যেহেতু আমরা এখানে এই ঘরে আর থাকা হয় না, এই ঘর ভাড়া দেওয়া হয়ে গেছে। আর আমরা যেহেতু ওই ঘরে থাকি সেই কারণে। আর পাশেরটা তো আমার ফুফুর বাসা। এই যে আমাদের উঠান, আর এই উঠানের এক পাশে আর একটা বিল্ডিং উঠতেছে। এই পানি দেখছো, এই যে পানি, পানির মধ্যে আমি তোমার নিয়ে কেমনি উঠি যাই মা। জিজান তুমি আইসো না, এক্ষুনি আমি পড়ে যেতাম। যে সিঁড়ি ঢালাই, সিঁড়িটা দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে ছাদ ঢালাই দেওয়া হবে। তো আমার চাচা, যে চাচা এই বাসার কাজ নিছে, এই চাচার বাসা, এই যে বিল্ডিং ঘরগুলো আছে না, এটাই হচ্ছে কাকাদের বাসা। তো কাকা ঘুম থেকে উঠেই একদম পানি টানি সব দিয়ে দিছে। আর কাকা এই কাজগুলা খুবই যত্ন সহকারে করে। আমাদের যত কাজ আছে আমার এই চাচাই করছে। আমাদের ওই আগের ঘরগুলা থেকে
সব ঘরেই আমার চাচা করছে। আর এটা হচ্ছে টাঙ্কি, টাঙ্কির উপরটাও দেখা যায় দিয়ে দিছে, ডালাই দিয়ে দিছে। এখন শুধু এখানে মাটি ফেলবে, মাটি ফেলে ভরট করবে, ভরট করে তারপরে হচ্ছে ছাদ ডালাই। এর জন্য কাজ বর্তমানে স্থগিত আছে। মাটিও চলে আসছে। কোনটা? এটা হচ্ছে টাঙ্কি। আর এইখানেও আম গাছ আছে, কিন্তু আম গাছ আমের মুকুল টুকুল ধরে নাই। আর এই লম্বা গাছটা কিন্তু আমার হাতে লাগানো। এই গাছটা এরকম 2টা গাছ লাগাইছিলাম। এটা ছিল ছোট গাছ, আর বড় গাছটা ঝড় তুফানে ভেঙে ফেলছে। আর এই ছোট্ট গাছটাই টিকে আছে। ছোট্টটা এখন বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে। দেখা যাক সেটা কতটুকু বড় হইতে পারে। এটা কাটবো না সহজে। আর এই লম্বা গাছটার পিছনে আরেকটা আম গাছ আছে, ওইটার মধ্যে আবার দেখা যায় আমের মুকুল হয়েছে। এখানে আবার কলা গাছের মধ্যে আবার কলাও হয়েছে দেখা যায়। চলো তো নিচে নামি, চলো। হ্যাঁ, যাইবা কত জাইফা? দেখছো আমাদের মাশাআল্লাহ বাড়ির ভিতরে ওইটা তো কলা হয়েছে, এইটা তো কলা হয়েছে। এই যে কলা গাছ, কলা হয়েছে দেখছো। আর এই পাশে হচ্ছে চতুর্দিকে একটু টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এদিক দিয়ে তো ওয়াল দেওয়াই আছে। এই পাশটা সারা বাড়ি তো ওয়াল দেওয়া আছে, একদম রাস্তা থেকে এই যে জঙ্গল পর্যন্ত ওয়াল দেওয়া আছে। আর এই পাশে একটু টিন দিয়ে ফিলার দিয়ে এই যে এখানে একটা দরজা রাখা হয়েছে। এটার বাইরে হচ্ছে এই যে বাইরে হচ্ছে এটা খুলে খুলে ময়লা ফেলে দেয় বাইরে, সবাই এখানে ময়লা ফেলে। আর এই পাশে হচ্ছে ঘরের ছাদ ঢালাইয়ের পরে ওয়ালটা তুলেই এখান দিয়েও আমাদের বাউন্ডারি টান দিয়ে দিবে। একদম ওদের ঘর থেকে এই পুরা জায়গায় বাউন্ডারি টান দিয়ে দিবে, এটার সাথে মিশিয়ে দিবে। তাহলে আমাদের পুরা বাড়িটা একদম সেফটি হয়ে যাবে। তো চলো চলে যাই বাড়ির সামনে দিয়ে। আর আগে কিন্তু আমাদের এই পাশটা সামনে ছিল, আর রাস্তার এখন যেটা দেখাচ্ছি রাস্তার ওই পাশে আমাদের যেটা মেইন ওইটা কিন্তু পিছন ছিল, আর এইটাই সামনে ছিল। আমার দাদার আমলে সবাই ওই সাইডটা পিছন ব্যবহার করতো, কিন্তু আমার বাবার আমলে ওই সাইডটা এখন হয়ে গেছে সামনে। সব কিছু যেহেতু রাস্তা ওই পাশে, রাস্তা যেই পাশে থাকে ওই পাশটাই শামুক হয়ে যায়। আর এখান দিয়ে একটু একটু করে রাস্তাটা পাকা করে দিচ্ছে, কারণ যেহেতু এখানে ঘর হচ্ছে সেই কারণে রাস্তা তো লাগবেই। আর আমাদের বাসার নিচে সেরকমভাবে গ্যারেজ দেওয়া হয় নাই, যেহেতু এলাকার মধ্যে গ্রাম এলাকায় এত বড় গ্যারেজ লাগে না। গ্যারেজের জন্য আলাদাভাবে গ্যারেজ করা হয়েছে, যে এইখানেই কিন্তু গাড়ি রাখা হয়। সব কিছুই মূলত এখানে রেখে দেয়। এখনো সবাই উঠে নাই। আর ওই যে নতুন ঘরের জন্য এখানে মাটি ফেলা হয়েছে, মাটি আবার নিয়ে আসতেছে, আরও মাটি নিয়ে আসতেছে, মাটি রেখে গেছে। এখন এই রৌদ্রটা ভালোই লাগে না, একটু পরে এই জ্বালা শুরু হয়ে যাবে। রৌদ্র গরম পড়ে গেছে, রাত্রে আমি ফ্যান ছাইড়ে ঘুমাইছি। হ্যাঁ আপনারাও এই যে মাটি ফেলছে, এটা আবার ভিতরে নিয়ে ফেলবে, পড়ে যাবা পড়ে যাবা। আমাদের বাড়িঘর ঝাড়ু দিয়ে আমরাই পরিষ্কার করে রাখি। এই যে সকাল সকাল রৌদ্র, মিষ্টি রৌদ্র উঠছে, আর এখানে বাড়ি ঝাড়ু দেওয়া হচ্ছে। দোলা যাইতেছে সব আমার ফুফুর বাড়িতে, ধোয়ার মতো দেখা যায়।